আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। কাউরাট ইনফো চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। বরাবরের মতোই নতুন একটা টপিকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটি কিরকম হতে চলেছে থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পেরেছেন। আজকের ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এ টু জেড বিস্তারিত আলোচনা করব ডিএলএস 26 আপডেট সম্পর্কে। তো প্রথমে আমরা যে দিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিলিজ ডেট, অর্থাৎ আপডেট কবে আসবে। যদিও এ সম্বন্ধে এফটিজি অথবা গুগল গণমাধ্যম কোনো রকমের তথ্য বা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা হয়নি, তারপরেও আমি বলবো ডিএলএস 26-এর আপডেট ডিসেম্বরের 1 থেকে 6 তারিখের মধ্যে আসবে। তার নিশ্চিত প্রমাণ আমি আপনাদেরকে গেমে ঢুকে দেখাচ্ছি। আপনারা যখন গেমে ঢুকবেন আপনাদের এখানে শো করবে প্রাইজ লেদার অথবা ক্লাসিক সেশন। তো ক্লাসিক সেশনে যখন আপনি ঢুকবেন তখন কিন্তু আপনি দেখতে পারবেন এখানে এই যে লেদার এন্ডস ইন, অর্থাৎ আর 25 দিন বাকি আছে। আর আজকে হচ্ছে 5 তারিখ, আর 25 দিন বাকি আছে, অর্থাৎ এই আমাদের নতুন ক্লাসিক প্লেয়ার কিন্তু আর 25 দিন পরে চলে আসবে। আর যেহেতু ডিএলএস প্রত্যেক বছর ডিসেম্বর মাসে আপডেট দেয়, তো এই ধারণা কিন্তু করা যাচ্ছে যে আর 25 দিন পর ডিসেম্বরের 1 তারিখ, অর্থাৎ 1 তারিখে অথবা 6 তারিখের মধ্যে কিন্তু আপডেট চলে আসবে। এটা নিশ্চিত প্রমাণ এখান থেকে আপনারা দেখতে পাবেন। যদি 1 তারিখে আপডেট না আসে তারপরে 3 দিন 4 দিন অথবা 6 দিনের মধ্যে কিন্তু আপডেট নিশ্চিত আসবে। তো আপডেট আসলো, এখন আপনার পরিবর্তন কি হবে পরিবর্তন সম্পর্কে আলোচনা এবং বিস্তারিত বলছি। আপনারা ক্যারিয়ার সেশন দেখবেন। তো ক্যারিয়ার সেশনে কিন্তু সেরকম কোনো পরিবর্তন আসবে না বা সেরকম কোনো পরিবর্তন সম্ভাবনা নেই। তারপরেও একটু উন্নত বা একটু মোটিভেশন ভালো হবে এবং কিছু জাতীয় দল অ্যাড হতে যাচ্ছে, যেমন ব্রাজিল, জার্মানি এবং নেদারল্যান্ড। এই জাতীয় দলগুলো কিন্তু অ্যাড হতে যাচ্ছে আমাদের ডিএলএস 26-এ। কিছু লিগও কিন্তু আমাদের অ্যাড হতে যাচ্ছে, যেমন বুন্দেসলিগা এবং মেজর সকার লিগ। এই দুটো লিগ কিন্তু আমাদের অ্যাড হওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে। এবার যখন আপনি মাই টিমে ঢুকবেন, মাই টিমে কিন্তু অনেকটা পরিবর্তন পাবেন, যদিও কার্ডের তেমন কোনো পরিবর্তন আসবে না। তো ফরমেশনে কিন্তু নিশ্চিত পরিবর্তন রয়েছে। ফরমেশনে আপনি অনেক রকম পরিবর্তন পাবেন এবং ফরমেশনের যে ডিজাইনটা, সেই ডিজাইনটা কিন্তু অনেকটা মোটিভেশন হবে, অনেকটা উন্নত হবে। ঠিক আছে, তো আপনারা সেই ফরমেশন দেখে দেখে কিন্তু প্লেয়ার নিতে পারবেন এবং ভালো ভালো প্লেয়ার কিন্তু আপনারা আপনাদের ফরমেশন অনুযায়ী সাজাতে পারবেন। তো এক্সিবিশন ম্যাচ এরকমই থাকবে, একটু অন্যরকম মোটিভেশন হবে। সিনারিও কিন্তু সেম থাকবে, সিনারিওতে অনেকটা উন্নত আসবে এবং ভালো ভালো হার্ড টিম পড়বে। ট্রেনিং সেশন সব রকম কিন্তু একই রকম থাকবে। ঠিক আছে, আপনার মাই টিমে এখানে স্টেডিয়ামের ফিউচারটা কিন্তু অনেক উন্নত দেখাবে এবং রাত্রে লাইট সিস্টেমটা জ্বালানো থাকবে এবং আপনার এইখানে কিন্তু অনেকটা পরিবর্তন আসবে। সেটিংসে কিন্তু আমরা তেমন পরিবর্তন পাবো না, এখানে গেম প্লের মধ্যে তেমন কোনো পরিবর্তন থাকবে না, ডিসপ্লের মধ্যে পরিবর্তন থাকবে না এবং অডিওতে কিছুটা পরিবর্তন থাকবে নিশ্চিত, যেমন কমিউনিটি ল্যাঙ্গুয়েজ পর্তুগিজ, স্প্যানিশ এবং ইংলিশ। তাছাড়াও কিন্তু আরবিক ল্যাঙ্গুয়েজ বা আরবিক কমিউনিটি কিন্তু অ্যাড হতে যাচ্ছে, সেটা 99% শিওর। এবং নতুন একটা কমিউনিটি অ্যাড হবে, এটাও 99% শিওর, আর সেটা হতে পারে আরবিক। তারপরে কন্ট্রোলে তেমন পরিবর্তন থাকবে না, হয়তো একটু মোটিভেশন হবে এবং আমাদের কন্ট্রোল সিস্টেমটা একটু অন্যরকম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, একটু উন্নত হওয়ার সম্ভাবনা আছে। অ্যাডভান্স সেটিংসে আমরা যেরকম এখানে কানেক্টিভ যে সিস্টেমটা, আমাদের এই সিস্টেমটা কিন্তু খুবই দুর্বল। 26 আপডেটের পরে কিন্তু কানেক্টিভ সিস্টেমটা অনেক শক্তিশালী হয়ে যাবে এবং গ্রাফিক্সের ডিজাইনটা কিন্তু অনেকটা মোটিভেশন হবে এবং রিয়েল ফেস কিন্তু শো করবে। রিয়েল ফেসটা কিন্তু আমরা 99% 26-এর আপডেটের উপর দেখতে পারবো। তো ভাই গেম প্লের মধ্যে কিরকম উন্নত হবে বা কি পরিবর্তন হতে যাচ্ছে সেটা আমি গেম প্লে করে দেখাচ্ছি। তো চলুন গেম শুরু করা যাক। এখানে কিন্তু এই যে আমাদের এখানে যেরকম দেখাচ্ছে সেই স্টার্টিংয়ে কিন্তু অনেকটা পরিবর্তন আসার সম্ভাবনা আছে এবং জার্সিতে অনেকটা পরিবর্তন বা জার্সিটা অন্য সাইডও থাকতে পারে, আর আমাদের লোগোগুলো একটু অন্যরকম ডিজাইনের ভাবে দেখাইতে পারে, সেরকম সিস্টেম কিন্তু আসার সম্ভাবনা অনেকটা রয়েছে। ঠিক আছে, তো শুরু করা যাক। বাই কমেন্ট্রিতে কিন্তু পরিবর্তন আসবে, এই সিস্টেমটা কিন্তু আরেকটু অন্যরকম মোটিভেশন করবে, ভিতর থেকে নিয়ে আসবে, সেটা কিন্তু তারা দেখাবে এবং এই যে এভাবে নামানোটা সেটা কিন্তু অন্যরকম ভাবে তারা দেখাবে এবং এই যে সিস্টেমটা কিন্তু খুব ভালোভাবে দেখাবে।
এই যে কন্ট্রোলে কিন্তু পরিবর্তন আসার সম্ভাবনা আছে, এখানে আমাদের এই টাইপে কিন্তু সম্ভাবনা আছে বা এখানেও পরিবর্তন আসার সম্ভাবনা আছে। এখানে কালার চেঞ্জ হবে এবং এগুলো একটু ছোট করে দেওয়ার সম্ভাবনা আছে, ছোট করে দিবে এবং এই লোগোগুলো বড় করে দেখাবে। আর এখানে স্কোর ডিসপ্লেটা একটু নিচে নিয়ে আসবে, এরকম সম্ভাবনা আছে। বা পাসিং সিস্টেমটা এবং রিয়াল এই স্কিলগুলো কিন্তু আরো মোটিভেশন ভালোভাবে দেখাবে। এই যে ভাই যে সেলিব্রেশনটা, এই সেলিব্রেশনটা কিন্তু রিয়াল সেলিব্রেশন দেখাবে। তো এটা আমরা নিশ্চিত ভাবে দেখতে পারি যে এরকম এই যে রিপ্লে সিস্টেমটা একটু উন্নত মানের আর একটু প্রফেশনাল ভাবে দেখাবে। আর হচ্ছে ভাই প্লেয়ার ফেসটা কিন্তু 99% ফেসের ধরনটা কিন্তু সম্পূর্ণ মিল রাখবে এফটিজি 26 আপডেটের মধ্যে। রিয়াল ফেস এবং রিয়াল সেলিব্রেশন দুটো কিন্তু নিশ্চিত অ্যাড হতে যাচ্ছে 26 আপডেটের মধ্যে। বা এই যে স্কোরবোর্ডটা কিন্তু অনেকটা বড় করবে, স্কোরবোর্ডটা অনেকটা বড় করবে এবং দুই পাশের লোগোগুলো কিন্তু ভালোভাবে দেখাবে, এই লোগোগুলো ভালোভাবে দেখাবে। আর যখন গোল করবে একটা প্লেয়ার তখন এই যে এভাবে ফিফার মতন এভাবে এখানে মাঝখানে দেখাবে। তো ভাই আমি চেষ্টা করছি A to Z আপনাদেরকে জানানো এবং বোঝানোর জন্য, এবং কমেন্টে আপনার মতামত জানাবেন কি মিস্টেক করছি আর কি দরকার ছিল। তো আপনার মতামত আমাকে নিয়ে যাবে অনেক দূর এবং আপনার শেয়ার হয়তো পৌঁছে দেবে আমাকে আমার লক্ষ্যে। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো তথ্য বা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বিদায়।